হাই এভরিওয়ান, আজকে 29শে মার্চ পর্যন্ত নতুন 12 নম্বর জাতীয় সড়কের বারাসাত বড়জাগুলি অংশের মহাদেবপুর থেকে কাচিয়ারা পর্যন্ত ও আধারা মৌজার কিছু বিস্তারিত কাজের আপডেট থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার আবেদন রাখলাম। হ্যালো বন্ধুরা, আমি শামীম, আপনারা দেখছেন রোড স্টার শাইন ব্লগ। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, প্রথমেই শুরু করছি মহাদেবপুর মৌজা থেকে। আপনারা আমার বাদিকে লক্ষ্য করতে পারবেন যে এখানে অনেকটাই কাজ হয়ে গেছিলো, কিন্তু বন্ধুরা এখন আপাতত এই কাজ মনে হয় বন্ধ আছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানেও একটি কালভার্টের জন্য মাটিগুলিকে খুঁড়ে রাখা হয়েছিল এবং তলায় যে বেস ঢালাইয়ের লেয়ার সেটিও দেওয়ার কাজ চলছিল, কিন্তু এখন সেটা বন্ধ আছে আপাতত। বন্ধুরা, এই জায়গাগুলি হচ্ছে উড়ালা মৌজা এবং এখানেও অনেকদিন আগেই এইসব যে দুই দিকের জঙ্গল সেগুলো পরিষ্কার করে রাখা হয়েছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি এদিকে তেমন কিছুই কাজ হয়নি, সেইভাবেই পড়ে আছে। এই যে বন্ধুরা, এখানেও দেখতে পাচ্ছেন একটি কালভার্ট তৈরির জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু বন্ধুরা সেই কাজও আপাতত বন্ধ আছে। বন্ধুরা, আমরা এখন উড়ালা মোড় পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এই দিকে হচ্ছে কাচিয়ারা মোড়, এবং সেই দিকে আপনাদেরকে দেখাবো এখন বর্তমানে কি অবস্থা আছে। এবং সেখানে যে মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড, যে এই কনস্ট্রাকশন কোম্পানি, তারা তাদের যে বেস ক্যাম্প, সেই ক্যাম্পটি এখানেই তৈরি করেছে, সেটারও আপডেট আজকে তুলে ধরবো আপনাদের সাথে। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আমার বাদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সারি সারি যে ফ্লাই অ্যাশের গাড়ি, সেই ডাম্পারগুলিকে এখানে রাখা হয়েছে। জানি না কেন এখানে রয়েছে এবং কি কারণে রয়েছে সেটা আমি আগামীতেই জানাতে পারবো আপনাদেরকে। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে পরপর সব সারিবদ্ধভাবে এখানে রাখা হয়েছে এই ডাম্পারগুলিকে। বন্ধুরা, আমার যতদূর ধারণা যে এই ডাম্পারগুলিকে এখানে রাখা হয়েছে তার একটাই কারণ, যে এই কাজ আপাতত সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে, যে কারণে এই ডাম্পারগুলি যে ফ্লাই অ্যাশ নিয়ে এসছে সেগুলিকে এখনই কোনো জায়গায় ঢালতে পারছে না, যে কারণে এখানে সব সারিবদ্ধভাবে রাখা হয়েছে। তবে বন্ধুরা, আমি আশা করছি যে সরকার যত তাড়াতাড়ি পারুক এই সমস্যার সমাধান ঘটিয়ে এই কাজ আবার পুনরায় শুরু করুক। কারণ যে জমিদাতারা জমি হারিয়েছেন তাদেরকে যে ন্যায্য ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ সঠিকভাবে পাইয়ে দিয়ে অবশ্যই এই কাজ চালু করা হোক। বন্ধুরা, এখন আপনারা দেখছেন সেই মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড যে এই রোডটি তৈরি করবে, সেই কোম্পানির এখানেই বেস ক্যাম্প তারা তৈরি করেছে এবং এখানে দেখতেই পাচ্ছেন যে অনেক পাথর এখানে মজুত করে রাখা হয়েছে। পরবর্তীকালে এই পাথরগুলিকে এই রোডে কাজে লাগানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে পাথর এনে রাখা হয়েছে। আগামী দিনে সেই সমস্ত আপডেট থাকবে আমার এই চ্যানেলে, তাই বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা, আমরা এখন আছি আধারা মৌজাতে এবং এখানে কিছুদিন আগে কাজ শুরু হয়েছিল, তাই আপনাদেরকে দেখাচ্ছি সেই কাজের আপডেট। আজকে 29 তারিখ পর্যন্ত এখানে ঠিক কতটা কাজ করা হয়েছিল সেটা আপনারা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে বাঁদিকে এবং ডান দিকে দুই দিকেই যে পিডব্লিউডি যেটুকু জায়গা ছিল সেইটুকুই পরিষ্কার করে রাখা হয়েছে। বন্ধুরা, আজকের এই আপডেট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন ও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।